বহুদিন আগের কথা। দূর একটা গ্রামে বাস করত টুনি আর তার মেয়ে ছোট্ট টুনটুন। আরো অনেক পাখিরা। তারা মিলেমিশে খুবই আনন্দেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন তাদের উপরে নেমে আসলো বিপদ। কিছু বিষধর সাপ তাদের গ্রামে ঢুকে যায়, আর যাকে সামনে পায় তাকেই ছোবল মারতে থাকে। ধীরে ধীরে হাসি খুশি গ্রামটি একটা শ্মশানে পরিণত হয়ে যাচ্ছিল। চারিদিকে সবাই শুধু কান্নাকাটি করতে থাকে। গ্রামের সমস্ত পাখিদের চোখে মুখে ছিল খালি ভয়, কখন সাপ এসে তাকে কামড়ে দেয়। একদিন টুনির মেয়ে টুনটুন রাস্তায় খেলা করছিল, তখনই হঠাৎ বিষধর সাপ এসে টুনটুনকে কামড়ে দেয়। তখন টুনি অনেক কান্নাকাটি করতে থাকে, কি করবে কিছু বুঝতে পায় না। টুনি তার ছানাকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, তার ছানাকে নিয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। এমন সময় গ্রামের সকল পাখিরা এক জায়গায় জড়ো হয়। তারা আলোচনা করতে থাকে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তারা সবাই মিলে তাদের রাজার কাছে গেল এই বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায়। সেখানে পৌঁছে টুনি মহারাজকে বলে, মহারাজ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আপনি একমাত্র পারবেন যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আমার একমাত্র ছানা টুনটুন, ওকে সাপে ছোবল মেরেছে মহারাজ, আপনি ওকে বাঁচান। টুনি, আমি কোনো ডাক্তার নই, তুমি ডাক্তারের কাছে তোমার ছানাকে নিয়ে যাও। আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। প্রহরীরা, তোমরা গ্রামের সকল পাখিদের আমার প্রাসাদ থেকে বার করে দাও, আর আমার প্রাসাদের চারপাশে কড়া পাহারা দাও, যাতে একটা পিঁপড়েও আমার প্রাসাদে না ঢুকতে পারে। এই কথা বলে তাদের রাজা গ্রামের সকল পাখিকে তার প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। গ্রামের পাখিরা তখন নিরুপায় হয়ে রাজার প্রাসাদ থেকে বেরিয়ে আসে। জঙ্গলের ভেতরে ছিল একটা সাধু মহারাজ। টুনিরা সবাই মিলে সেই সাধুর কাছে যেতে লাগে। সেই সাধুর কাছে পৌঁছে টুনি বলে, সাধু মহারাজ, আপনি আমার মেয়ে টুনটুনকে বাঁচান। কেউই আমাদের কোনো সাহায্য করছে না। আপনি পারেন আমার মেয়ে টুনটুনের প্রাণ বাঁচাতে। আপনি কিছু উপায় বলুন বাবা। তাহলে শোন টুনি, তুই মনসা ঠাকুরের পুজো করবি, আর এই ঠাকুরের পছন্দের খাবার হলো দুধ আর কলা। তুই সেটা জোগাড় করবি আর ভক্তি ভরে পুজো দিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। সমস্ত গ্রামবাসীকেও এই পুজো করতে হবে। তারপরে সমস্ত গ্রামবাসী সাধুর কথা শোনে আর গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে এসে তারা সবাই মিলে মনসা দেবীর পুজো করতে থাকে। গ্রামবাসী পুজো করছিল, এমন সময় জঙ্গল থেকে সাপেরা বেরিয়ে আসে। বেরিয়ে এসে টুনির ছানা টুনটুনের গা থেকে বিষ তুলে নেয়, আর টুনটুন বেঁচে ওঠে। আর অন্যান্য গ্রামবাসীর গা থেকেও সাপেরা বিষ তুলে নেয়, আর বাকি গ্রামবাসীরাও সবাই বেঁচে যায়। তারপর থেকে টুনিদের গ্রাম আবার আগের মতো আনন্দে ভরে যায়। তারপরে টুনি আর বাকি অন্যান্য গ্রামবাসীরা বছরের নির্দিষ্ট একটা দিনে মনসা দেবীর পূজা করতে থাকে আর আনন্দে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।